হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। চলে এলাম। কিছু ভিডিও দেখার পরে কথা না বললে না কিরকম একটা নিজেরই অস্বস্তি হয়। তো বলতে এলাম, আমি আজকে একজনের ভিডিও দেখলাম। আমাদের এখানকার গীতাদি, আমি গীতাদি বলে সম্মান দিয়ে ভিডিওটা করছি। যথেষ্ট বয়স্ক মানুষ, তো সম্মান দিচ্ছি। তো উনি বলছেন যে বাচ্চার মায়ের ব্যাপারে আমরা অনেক প্রমাণ পেয়েছি। তো সবথেকে বড় প্রমাণ হচ্ছে তার কমিউনিটি পোস্ট, তাই আমরা অনেক কিছু বলেছি। কিন্তু বাচ্চার ব্যাপারে আমরা এখন অবধি সেরকম কোনো প্রমাণ পাইনি, তা আমি কিছু বলতে পারবো না। তাই রিয়েলি কি প্রমাণ? প্রথম প্রমাণ হচ্ছে কমিউনিটি পোস্ট। কমিউনিটি পোস্টটা কেন দেওয়া হয়েছিল? যে তার বন্ধুকে, তার বন্ধুর সংসারটা একটা অশান্তি হতো, সেই জন্য মানে তড়িঘড়ি করে সে কমিউনিটি পোস্টটা দিয়ে বন্ধুকে বাঁচাতে চেয়েছিল। তার সরলতার একটা সুযোগ নেওয়া হয়েছিল। তার সরলতা, তার যে সে যে একটু সরল বোকা, তার সুযোগ নিয়ে তাকে কমিউনিটি পোস্টটা তাকে প্রায় প্রেশার দিয়ে দেওয়া হয়েছিল। আর যদি বলেন সেটা প্রমাণ, শুনুন, আজকে আমি কমিউনিটি পোস্টে কিছু একটা গল্পের মতন লিখলাম যে আমি এইরকম করবো। লোকে তো গল্প লেখে, জানেন তো, নিজেকে আমি করেও গল্প লেখা হয়। তো ওই কমিউনিটি পোস্টটা যে কোনো গল্পের অংশ নয়, সেটা আপনারা কি করে জানলেন? আচ্ছা, কমিউনিটি পোস্টটা তো হলো, এবার বাকিগুলো বলুন তো। আপনি বিশেষ করে যেগুলো করেছিলেন, মানে সেগুলো কি কোনো ভিডিওতে দেখেছিলেন? মানে কোথায় বাড়ি ভাড়া নিচ্ছে, মানে প্রথম ফ্ল্যাটটা যে ভাড়া নিয়েছিল তার বাড়িওয়ালা সঙ্গে যোগাযোগ করা, এবং বাড়িওয়ালা বলেছিল কোনো একটা দাড়িওয়ালা ছেলেকে নিয়ে বাড়ি নিতে এসেছিল, মানে ফ্ল্যাট ভাড়া নিতে এসেছিল। এগুলো কোন ভিডিওতে ছিল? এই প্রমাণগুলো আপনারা কোথা থেকে জোগাড় করেছিলেন? কোনো উত্তর আছে আপনার কাছে? দিনের পর দিন কোনো প্রমাণ ছাড়া আপনারা এমন এমন কাজ করেছেন যেগুলো আইনত অপরাধের। একটা মহিলাকে স্টক করা, সে কোনো ট্রেনে করে কোথায় যাচ্ছে, হ্যাঁ, তার কি সুটকেস নিয়ে কাহিনী, সে কোন ইলেকট্রনিক্স দোকানে কি কিনছে সেই নিয়ে কাহিনী, আরও মানে হাজারটা। এবং তার সঙ্গে তার তো চরিত্রের মানে মানে কোনো কিছু বাদ রাখেননি। ওই ওই কমিউনিটি পোস্টের আধারে তার বাড়িতে সবসময় কোন এর হাত দেখা যাচ্ছে। খেতে বসে 3টে প্লেটে কেন ভাত নেওয়া হয়েছে, 4টে প্লেটে কেন ভাত নেওয়া হয়েছে, এতগুলো ডিম নেওয়া হয়েছে কেন? এগুলো বোধহয় খুব বড় বড় প্রমাণ ছিল, তাই না? খুব অবলীলায় আজকে বলে দিলেন যে বাচ্চার মায়ের ব্যাপারে অনেক প্রমাণ পেয়েছি, কিন্তু বাচ্চার ব্যাপারে কোনো প্রমাণ পাইনি, তাই না? আর বাচ্চার মায়ের ব্যাপারে যে আপনারা যে প্রমাণগুলো পেয়েছেন, আর সেই প্রমাণগুলো কতটা সত্যি আর কতটা গল্প, সেটা তো এখন আমরা বুঝতে পারছি। আর সেই প্রমাণগুলোর মানে আপনাদের সেই মন গড়া প্রমাণগুলোতে নিয়ে তাকে যা করেছেন আপনারা, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনি বাড়ি ভাড়ার সময় যা করেছেন, আপনি আর আরেকজন তো তারপরে আরও তার উপর দিয়ে গেছে। সে তো বাড়িওয়ালাকে মানে মাথা খারাপ করে দিয়েছে। আর আপনারা যা করেছেন সেগুলো 1.5 বছর ধরে যা করেছেন, সেগুলোর খুব সব বড় বড় প্রমাণ আপনাদের কাছে ছিল না? আর ছেলের বাবার বেলায় আপনারা কোনো প্রমাণ পাচ্ছেন না, না? আসলে কি বলুন তো, আপনাদের অবস্থাটা হচ্ছে ওই একটা মানে মানে সিনেমাতে ছিল না, মাস্টারমশাই আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। আপনারা হচ্ছেন এখন সেই রকম ভয়ে আছে আপনার। হ্যাঁ, আপনার কমেন্ট সেকশনে অনেকেই বলে গেছে কেসের ভয়ে। আরেকজন এখানকার ক্রিয়েটার, যদিও তার সঙ্গে আমার খুব যে মানে তাকে আমি যে খুব সাপোর্ট করি না, কিন্তু সে কথাটা আপনাকে ঠিকই বলে গেছে যে এবার আপনি একজনের চোখে খুব ভালো মানুষ হয়ে যাবেন। আসলে কি বলুন তো, টিনার বেলায় না মানে কোনো ম্যাডাম, কোনো স্যার এসে আপনাদের কেসের ভয় দেখায়নি, তাহলে সেদিনও আপনাদের গলাগুলো অনেক আগে নেমে যেত। একটা সাধারণ ঘরের মেয়ে, তার যতটুকু শক্তি দিয়ে সে লড়েছে, সে একটু স্ট্রাইক দিয়েছে, তাতেই আপনাদের প্রচুর রাগ হয়েছে। কারণ সেখানে সে বলেছে আমাকে যা বলছে আমার পরিবারকে নিয়ে পর্যন্ত যাচ্ছে তাই কথাবার্তা বলা হয়েছে, সেইখানে সে স্ট্রাইক দিয়েছিল, সেটাও ঠিক হয়নি। আর তাকে যে এইভাবে কোথায় যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, সেখানে তার পুরোপুরি স্টক করা হয়েছিল, সেগুলো কোনো খুব ভালো কাজ হয়েছিল? আর এখন কোনো প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন না, না? এখন সবগুলোই মানে অনুমান অনুমান মনে হচ্ছে, না ঠোস প্রমাণ তো নেই। কি বলুন তো, মানে চোখটা আমি এরকম করে খুলে রাখবো না এরকম করে বন্ধ মানে আধা বন্ধ করে নেব, সেটা আমার উপর ডিপেন্ড করছে। ওই যে বললাম, টিনার হয়ে কোনো স্যার ম্যাডাম বসেননি আপনাদের কেসের ভয় দেখানোর জন্য, যেমন এখন বসা হয়।
কিছুদিন পরে পরেই এলে কেস হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কিছু মানুষ ভয় পাচ্ছে না, তাদের আমি প্রশংসা না করে পারবো না। দেখুন, এখানে কোনো শত্রু মিত্র তো নেই, কিন্তু যদি সেইটুকু সৎসাহস দেখায়, লোকে বলছে এখন এই হয়েছে সে হয়েছে, আমি সেসবের মধ্যে যেতে চাইছি না। আমি মনে করি যখন যেটা সত্যর জন্য বলা, যদি কেউ মুখ খোলে সেটাকে অবশ্যই প্রশংসা করতে হয়। কিন্তু আপনি কি করে অবলীলায় বলে দিলেন যে বাচ্চা বাবার ব্যাপারে কোনো প্রমাণ আমরা দেখছি না। আর টিনার বেলায় প্রমাণগুলোকে না, মানে কি বলুন তো, একদম মানে গল্প রচনা করে করে প্রমাণ আনা হয়েছিল সেই সময়। আমরা কিন্তু অনেক দিন আগে অনেক কিছু বুঝে গেছি। অনেকে কমেন্ট সেকশানে লিখেছো, আমি চোখে পড়েছে তারাপীঠের সিঁদুর। হ্যাঁ, এক্স্যাক্টলি, তারাপীঠে থেকে ঘুরে আসার পরে সিঁদুর নিয়ে বলেছিল যে এই সিঁদুরটা এখন থেকে ও পরবে। ও পরবে মানে ওর মাকে নিশ্চয়ই ও পরবে বলে কথাটা হয় না। তারাপীঠের ভিডিওটা তোমরা একবার দেখো, তারাপীঠের ভিডিওটা তোমরা একবার দেখো, তাহলেই অনেক কিছু বুঝতে পারবে। আর একটা কথা বলি, গীতাদি কোনো ঠোস প্রমাণ পাননি না? আচ্ছা, ওই যে একটা ঘরে থেকে একজনকে দেখলাম একটা রিলস বানিয়েছে, তারপর একটা ছবি তুলেছে, যেটা এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ওই একটি ছেলে দিয়েছে, তার ফোন থেকে বেরিয়েছে। ওগুলোতে তো পরিষ্কার কি বোঝা যাচ্ছে না এটা কার ঘর, এটা কি? না 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 না, ওগুলো মানে কোনো ঠোস প্রমাণ আপনাদের কাছে নয় না। হ্যাঁ, বললাম যে আপনারা হয়ে গেছেন এখন ওই মাস্টারমশাই। আপনি কিন্তু কিচ্ছু দেখেননি। আপনি যদি কিছু দেখে থাকেন তাহলে কিন্তু কেস হবে, তাই না? সত্যি, আপনি এত বয়স্ক মানুষ এখানে সমালোচনা করতে বসে এই এত মানে আপনার যে এত সৎসাহসের অভাব দেখে হাসি পেল। সমস্ত কিছুই খুব পরিষ্কার, খুব পরিষ্কার। কি হয়েছিল, কবে থেকে হয়েছিল, আমরা সব বুঝে গেছি। এবার আমাদের চোখের সামনে পর্দা দেওয়ার চেষ্টা করলে তো হবে না। আর যারা মানে বুঝেও মানে কিছু লোক আছে যে চাপা দিতে হবে সেই টাইপের। আর আরেকজন যে মানে অনেকে তাকে নিয়ে পড়েছে যে সে টাকা দিচ্ছে, সে লজিক দিচ্ছে, সে চিরকালই ভুলভাল লজিক দেয়। সে আজকে না, সে চিরকালই ভুলভাল লজিক দেয়। সে যখন আগে ভুলভাল লজিক দিয়ে কথা বলতো তখন তার কথাগুলো বেশ ভালো লাগতো। আমি তো অনেক দিন আগেই বলেছিলাম, আপনি কি বলেন এত লম্বা লম্বা ভিডিও করে, মাথা নেই মুন্ডু নেই। তার লজিক কোনো দিনও ছিল না। আর সেদিনকে সে ছিল খুব লজিকওয়ালি দিদি, আজকে বলা হচ্ছে সে লজিকের মা মাসি করে। কিরম সুরগুলো আপনাদের অদ্ভুত অদ্ভুতভাবে পাল্টে যায়। আমরা কিন্তু কেউ সুর পাল্টাইনি, জানেন? সেদিনও যেখানে ছিলাম আজও সেখানে আছি। এখানেই আমাদের জয়, আপনাদের মতন পাল্টাতে হয়নি আমাদের। যা করেছেন একবার ভগবানের কাছে, বয়স তো কম হলো না, একবার ভগবানের কাছে বিচারটা চাইবেন। একটা মেয়ে একটা ভুল করেছিল, অবশ্যই সে ভুল করেছিল। ভুল করা আর বদমাইশি করা দুটোর মধ্যে তফাৎ আছে। আপনারাদের তো যথেষ্ট বয়স্ক মানুষ, এটুকু বুঝতে পারছিলেন না যে এক মানুষ হিসাবে কে কীরকম? এইটুকু না, আমরাও ওরকম কেউ ইচ্ছে করে পয়সা দিয়ে, পয়সা পেয়ে বা অন্ধের মতন সাপোর্ট করতে আসিনি। পুরো বুঝে গিয়েছিলাম একটা জিনিসের মধ্যে যে দুটো মানুষ, হয়তো একটা মানুষ ভুল করেছে, কিন্তু আরেকটা মানুষ তার মাথা খাটিয়ে খাটিয়ে সেই ভুলটাকে নিয়ে কিভাবে ইউটিলাইজ করছে বুঝতে পারেননি না? আজও সে কথায়, আজও আবার মানে কতদিন আর কন্ট্রোভার্সি ছাড়া আমি ভিডিও দেব। আজও তার মানে জ্যোতিষ মতীশ, আবার টাকা চাই, এই চাই সেই চাই, এগুলো ভিডিওতে বলার তার কী দরকার? কাকে শোনাচ্ছে যে আমার এখন প্রচুর টাকার দরকার? মেয়েটা চুপচাপ নীরবে আপনাদের একটা কোনো কন্ট্রোভার্সির উত্তর দেয়নি। বলে না যে মানে মানে দেরি হলেও তোমার সাথে ভগবান ঠিক এক সময় আসবে। দেখুন আজকে ও কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর এত বুদ্ধি খাটিয়ে, এত আপনাদের দল মানে আপনাদের মতন দলের লোকেরা তার পিছনে লেগেও আজকে কিন্তু পুরো পাশা পাল্টে গেছে। এটা ভগবানের হাত, জানেন তো, ভগবানের হাত। ভগবান প্রথমেই সাপোর্ট করতে আসে না, প্রচুর পরীক্ষা নেয়, প্রচুর কষ্ট দেয়, তারপরে ভগবান এসে একটা সময় দাঁড়ায় যে দেখো আমি আছি। কারণ সে তো ওপর থেকে সব দেখতে পাচ্ছি। আর আপনারা বুঝতে পারেননি না, আপনারা বুঝতে পারেননি যে একটা সংসারের ঝামেলা, একটা বইয়ের একটা ভুল নিয়ে একটা মানুষ দিনের পর দিন এখানে কিভাবে তাকে মলেস্ট করে গেল, তাকে কাজে লাগালো, সেই জিনিসটাকে নিয়ে ভিউজ আর্ন করলো, জিনিসপত্র আর্ন করলো, সব কিছুর একটা মানে বউকে বেচলো রীতিমতো। সেটা আপনারা বুঝতে পারেননি না, আমরা বুঝতে পেরেছিলাম।
আমরা কখনোই ওই বাচ্চা ছেড়ে আসা ওই ঘটনাগুলোকে সাপোর্ট করিনি, কিন্তু আমাদের বলা হয়েছে আমরা নোংরাকে সাপোর্ট করিনি। না, আমরা নোংরাকে সাপোর্ট করিনি। আমরা এটা বুঝে করেছিলাম যে একটা মেয়ে ভুল, এবং তার যে সন্তান ছেড়ে আসা, তার মানে বাধ্য হয়ে তার সন্তানকে ছেড়ে আসা, আর আরেকটা মানুষ তার এই খোপড়ি থেকে শয়তানকা দিমাগ লাগিয়ে সেটাকে কাজে লাগালো। এটা বুঝতে পেরেছিলাম বলে আমরা বলেছিলাম। আজকে আমাদের সুরে তো সুর মেলাতে হচ্ছেই দেখছি, তাই না? হাসি পায় আপনাদের কথাবার্তা শুনলে। কিছু বুঝতে পারছেন না, বাচ্চার বাবার ব্যাপারে কোনো প্রমাণ পাচ্ছেন না, না পাবেনও না কোনো দিন। আপনাদের মতন ভীতু মানুষরা কোনো দিন পাবেনও না। সৎ কথা সত্যি কথা বলতে আপনারা কোনো দিনও পারবেন না। তবে আপনারা বলুন না বলুন, বিচার তো হবেই, এবং ঠিক বিচার হবে। এটুকু আশা আমরা রাখি। যাই হোক, আর ভিডিওটা বড় করতে চাইছি না। হ্যাঁ, আজকেও আবার অনেক কিছু বেরোলো আর কি। হ্যাঁ, টাকা চাই, আবার টাকা রব উঠেছে। বাংলাদেশের আপুরা তো সব ব্লকড এখন, আবার কোন দেশের আপুদের এখন খোঁজ করছে কে জানে। ডিসকাস্টিং। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো, এটা বলতে খুব ইয়ে লাগে। দেখো, ভুল করা আর মানে বদমাইশি করা বা নোংরামি করা দুটোর মধ্যে তফাৎ আছে। ভুল হয়ে যায়, কিন্তু তোমার মানে সেই ভুলটাকে নিয়ে, ধরো কেউ একটা ছোট ভুল করলো, তুমি সেইটাকে নিয়ে মানে একদম এমন করলে যে সে মানুষটার তার বাঁচার প্রায় মানে অসুবিধা হয়ে গেল, তাহলে তোমার তোমার তার ভুলের থেকে তোমার ভুলটা অনেক বেশি। এইটুকু তো আমি বলবো। যাই হোক, টাটা।